আপনি একটু পরে বলবেন। জনাব আব্দুর রাজ্জাক শুধু একজন সাধারণ সংসদ সদস্য নন, উনি আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাসের অন্যতম সংগঠক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে তিনি ছাত্র জীবন থেকে আন্দোলন করে করে আজকে এটি পরিণত বয়সে উপনীত হয়েছেন। আমরা সকলেই জাতীয় সংসদ থেকে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন তাকে আশু রোগ মুক্তি দেন। এক, দুই হলো আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, এইটা আমাদের এমবাসির দায়িত্ব, ইটস নট দেয়ার চ্যারিটি। যখন কোনো মাননীয় সংসদ সদস্য যান আর আব্দুর রাজ্জাকের মতো জাতীয় নেতা মৃত্যুসজ্জায় সাহিত্য আমাদের অ্যাম্বাসেডার হাইকমিশনার দেখতে যাবেন না, এটা আমরা চিন্তাও করতে পারি না। তারা যেখানেই যে এরকম আমাদের এমপিরা যান, জাতীয় নেতারা যান, তাদের দিকে খেয়াল রাখবেন। আমি এই ব্যাপারে যত্নবান হওয়ার জন্য আরও খেয়াল দেওয়ার জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাবো। হয়তো তিনি আর সেটা বক্তব্য দেবেন, কারণ মাননীয় আব্দুর রাজ্জাক সাহেবের জন্য সমগ্র বাংলাদেশের মানুষ দোয়া করবে। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। বা বলবেন মাননীয় সদস্য জনাব সেলিম সাহেব, আপনি বলবেন, অবশ্যই বলবেন। আর এখানে আমাদের প্রবীণ ক্যাবিনেট মেম্বার আমাদের মাননীয় অর্থমন্ত্রী উপস্থিত আছেন। মাননীয় মন্ত্রীরা যদি সংসদে না থাকেন, কে জবাব দেখবে, কে লিখবে, তা আমরা অনুরোধ করব। এটা খুব ভালো দৃশ্য না। মাননীয় সদস্যরা, মাননীয় মন্ত্রীরা যদি সংসদের গুরুত্ব না দেন, কে দেবে? আপনি বলবেন ইংল্যান্ডে সবাই থাকে না, ইটস নট ইংল্যান্ড। আমাদের বক্তব্য ইডেন বিল্ডিং পর্যন্ত হয়তো পৌঁছায় না। আপনারা এই প্রকৃত ব্যক্তি, যাদের মাধ্যমে আমাদের কথাগুলো জনগণের পক্ষ থেকে আমরা যে কথাগুলি বলি এগুলি গুরুত্ব দেবেন, নোট নেবেন এবং তার সমাধান আমরা চাইব। উই আর নট হিয়ার জাস্ট টু ডেলিভার এমটি রেটরিক্স। তো মাননীয় মন্ত্রীদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা অনুগ্রহ করে সংসদের প্রতি আর একটু গুরুত্ব দিলে ভালো হয়। চেপিয়ে আপনি বলবেন। এখানে কতগুলো বিষয় অবতারণা হয়েছে, আপনি তো তার উত্তর দেবেন, আমরা শুনবো। এগুলি উত্তরের অপেক্ষা রাখে না। মাননীয় মন্ত্রীবৃন্দ অত্যন্ত দায়িত্ববান, মর্যাদাপূর্ণ দায়িত্ববান। এগুলি বক্তৃতায় ওনাদেরকে পার্লামেন্ট আনা যাবে না। তো আমরা এটা বিশ্বাস করি, দিস ইজ দি কালেকটিভ উইশ অফ দি পার্লামেন্ট। মাননীয় সদস্য জনাব তোফায়েল আহমেদ, সঞ্জীব সেনগুপ্ত, জনাব শেখ ফজলুল করিম শরীফ এবং জনাব ফজলুল আজিম হ্যাজ স্পেলড আউট দ্য মাইন্ড অফ দিস হাউস। আমরা অনুরোধ করব মাননীয় মন্ত্রীবর্গ তারা থাকবেন। এটা কোনো অবস্থায় হইতে পারে না 40 জনের মধ্যে 46 জনের 40 জনের এত কাজ থাকতে পারে না। নাথিং মোর ইম্পর্টেন্ট। আজকে যে কথাগুলি মাননীয় প্রবীণ পার্লামেন্টারিয়ানরা বললেন, এটা হলো সংসদের ইচ্ছা বা অভিমত। দিস ইজ দ্য উইল অফ দ্য পার্লামেন্ট। এইটা আমি অনুরোধ করব মাননীয় চিফ হুইপ, আপনি মাননীয় মন্ত্রীবর্গ তারা অত্যন্ত সম্মানিত, দায়িত্ববান, বিবেকসম্পন্ন মানুষ, তাদেরকে জানাবেন। টাইম